পৃথিবীর কেউ নিরাপত্তা দেওয়ার মালিক না, তার নিজেরই নিরাপত্তা নেই। নিরাপত্তা শুধুমাত্র দিতে পারে আমার আল্লাহ। আর আল্লাহ কাদেরকে দেবেন? কোরআনে কারিমে সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতে আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যারা ঈমান আনবে আর ঈমানের সাথে যারা শিরিক জুলুম, এখানে জুলুমুন মানে আর শিরকিন, যারা জুলুম এবং শিরিক তাদের ঈমানের সাথে মিশ্রণ করবে না, উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলোই আল্লাহর কাছে নিরাপত্তার হকদার। ও বাংলার মুসলমানেরা, আমরা তো আর খ্রিস্টান না, আমরা তো এখানে মুশরিক না, আমরা এখানে 92% মুসলমান। অন্যান্য ইবাদত বন্দেগী কম থাকতে পারে, কিন্তু নামের আগে আমার মুহাম্মদ আছে। 92% মুসলমান আমরা। শান্তি, স্বস্তি, নিরাপত্তা আল্লাহ দেবেন। উলাইকা, আল্লাহ বলেন আঙ্গুল দিয়ে মনে হচ্ছে দেখাচ্ছে, ইসমে ইশারা, উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলোই লাহুমুল আমনু, এদেরকে আমি আল্লাহ নিরাপত্তা দেব, এরা নিরাপত্তার হকদার। যদি তারা ঈমান আনার পরে ঈমানের সাথে শিরিক আর জুলুম মিশ্রণ না করে। বাংলাদেশে ঈমানদার যারা দাবি করতাম তাদের সাথে শিরিক আছে না নেই? জুলুম আছে না নেই? বলেন বলেন। শিরিক কি, জুলুম কি, এই দুইটা যদি আপনি পরিষ্কার হয়ে যান, ওই দুইটা থেকে নিজেকে মাহফুজ রাখবেন, হেফাজত করবেন। আল্লাহর কসম, দুনিয়ায় কেউ পাশে না থাক, হেফাজত করার দায়িত্ব নিয়ে নেবে কে? এক কথায় বলছি, শিরিক কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এক কথা বলছেন এখন, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ, আরো জোরে বলেন। কেউ যদি বিশ্বাস করে থাকেন আপনি শিরিক করছেন, আর শিরিক করলে আপনি আর মানুষ নেই, মুশরিক। আর মুশরিক যারা, তাদের জন্য আল্লাহর শাস্তি হচ্ছে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদা 6 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনে আয়াতটি আছে, কোন মানুষ যদি পৃথিবীতে শিরিক করে, 1 নাম্বার শাস্তি, আল্লাহ তাকে জান্নাত হারাম করে দিয়েছে, আর জাহান্নাম তার জন্য আশ্রয় স্থল। বলেন নাউজুবিল্লাহ। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ দুনিয়ায় পারে? আরো জোরে বলেন, না পারে না। আমি আজকে একটা শিরিক পেয়েছি, যে বাড়িতে ছিলাম, উনি ওই বিশ্বাসে বলেছে কিনা আমি জানি না, কিন্তু বিশ্বাস যদি থাকে আপনি আজকেই পাল্টাবেন। যেমন পেছনে বসে আছে, ওনার 2টা ছেলে আছে, আর একটা ছেলে নাকি স্ত্রীর পেটে, ওইটাও সানো করে দেখেছে ছেলে হবে। পানি নিয়ে এসে বলছে, হুজুর এমন পানি পড়বেন যেন মেয়ে হয়। মনে হচ্ছে আমি ডাউনলোড করে দেব। অনেক জ্ঞানী মানুষ, হয়তো এই লাইনের মানুষ না, জেনারেল শিক্ষিত মানুষ, এরকম বহু মানুষকে আমরা এটা পাই, যে মানুষগুলোর বিশ্বাস আল্লাহ যেটা পারে দুনিয়ায় অন্য কেউ এটা পারে। আমার উপরে বিশ্বাস করেছে যে পানি এমন ভাবে পড়বেন যেন এবার আর ছেলে না হয় মেয়ে হয়। পানি পড়া, আপেল পড়া দিয়ে যদি ছেলেকে মেয়ে বানিয়ে দিতে পারতাম, তা আমার ম্যাডামের কি হতো? এটা তো একটা বললাম, এবার আর একটা বলছি, নাকি বলবো না? কোরআনে কারিমে যে বিধান আল্লাহ দিয়েছেন এ পৃথিবী চালানোর জন্যে, দুনিয়ার মানুষ যদি কেউ নবীকে জিজ্ঞাসা করতো ওই সময়, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ।
আল্লাহ পাক এটা সূরা আলে ইমরানে আছে 4 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 154 নাম্বার আয়াতের মাঝের অংশে পাবেন। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব এভাবে লিখেছেন। এই ছেলে ওঠাউঠি করেন, বসেন বসেন, ওখানে বসিয়ে দেন। রব্বুল আলামিন বলেন, নবী, মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে দুনিয়া চালাতে তো আইন কানুন লাগে, এগুলো কি আমরা বানাতে পারি? আল্লাহ সাফ জবাব দিয়েছেন, আপনি বলেন না। বলে ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আইন শুধুমাত্র বানাতে পারে কে? আরো সরে বলেন, আল্লাহর দেওয়া আইনের পাশাপাশি কেউ যদি আইন বানায় সে শিরিক করছে। কি কথা বলেন? আপনি 318 পৃষ্ঠার এই বইটা পড়েন, এই যে নারী কমিশন বানিয়েছে, যেটা পুরাটা পড়ে দেখেছি আমি। এখানে আমার দৃষ্টিতে প্রত্যেকটা পয়েন্টে তারা ভুল করেছে, আর অধিকাংশগুলো আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে লিখেছে। ওরা 3 নাম্বার পয়েন্টে এটা লিখেছে যে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা কোরআনের আয়াতের বিরুদ্ধে। সূরা আরাফ এটা 8 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 54 নাম্বার আয়াতে আছে, মাঝের অংশে পাবেন আলা লাহুল খালকু ওয়াল আমরু। আল্লাহ বলেন, এ পৃথিবী বানিয়েছি আমি, সিদ্ধান্ত দেবে কে? আর ওরা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। আরে ভাই, দেহ আপনার মানে? আমার এই যে 33 বছর বয়স, 34 বছর আগে আমির হামজা নামে কোন অস্তিত্ব ছিল? আসতে বলেন। হালাতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না? আমি তো 34 বছর আগে আমার বাবার বিয়ে হয়েছে, 35 বছর আগে, 34 বছর আগে অন্তত আমি দুনিয়ায় উল্লেখ করার মতো হামজা ছিলাম না। তে দেহ আমার হয় কি করে? এখন যদি বলেন না আমার মা বাবার, কে বলেছে আপনার মা বাবার? বিজ্ঞানের কাছে জিজ্ঞাসা করছে যে দেহটা কে বানিয়েছে? বিজ্ঞান বলছে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, এইটা দিয়ে কমপক্ষে 4টা জিনিস তৈরি হয়। যদিও বিজ্ঞান তথ্য দিয়েছে, এটা খ্রিস্টান বিজ্ঞানী। এই খ্রিস্টান জানাচ্ছে যে 4টা জিনিস কমপক্ষে মায়ের ভেতরে 40 দিন যখন পাল্টাতে থাকে, এনা পাক পানিটা দিয়ে আল্লাহ 4টা জিনিস বানায়। ওরা তো আল্লাহ বলে স্বীকার করে না, বলে গড। কি বলে? আমি এটা পেয়েছিলাম তামিলনাড়ু এক খ্রিস্টান ডাক্তারের কাছে। উনি বলছিল কম্পিউটারের ভেতরে, ওই যে ভেলোর হাসপাতালে চেন্নাই নিয়ে গিয়েছিলাম আমার ছোট মেয়েটাকে। ওই সময় তো বড় মেয়ে, ওইটাই ছোট ছিল, একটাই ছিল। বলছিল রক্ত, গোশত, চর্বি আর চামড়া, মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটার থলি আছে, ফিকরারি মাকিন বলা হয় যেটাকে, ওখানে একটা সুরক্ষিত জায়গা, একটা নাপাক পানি আছে। ওই পানির ভেতরে এই পানি যে মিশ হয়, ওটা দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়, চুল, রগ, হাড় আর পর্দা। 8টা জিনিস যখন এক হয়, তখন মাটির নির্যাস থেকে যে আমরা বলি যে আল্লাহ মানুষ বানিয়েছে কি দিয়ে? না, সরাসরি মাটি দিয়ে বানিয়েছে আদমকে। আর আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানাননি, তামাম পৃথিবীর সব মানুষকে আল্লাহ বানিয়েছে মাটির নির্যাস দিয়ে। এখন যদি এখানে জিজ্ঞাসা করা হয়, খালি আলেমরা বাদ দিয়ে আমার মনে হয় অধিকাংশ মানুষ বলতেই পারবে না যে মাটি বানিয়েছে কি দিয়ে? মশলা দিয়ে। মাটির ভেতরে পাবেন আপনি অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন। ওদিকে 4-8টা। আর মাটির উপাদান থেকে যদি 10টা হয়, 8 আর 10 কয়টা হয়? বলেন বলেন। আপনি এখানে এইটা না ভেড়িয়ে যদি কম্পিউটার দিতেন অথবা ল্যাপটপ সেট করেন,
আমি আপনাকে এখন হাতে কলমে দেখাতে পারবো যে মানুষের 3.5 হাত বডি বানাতে 18টা জিনিসে হবে না, কমপক্ষে 23টা জিনিস লাগবে। সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতে এই তথ্যগুলো পাবেন। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। বলেন আল্লাহু আকবার। তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। আকৃতি তৈরি করতে কমপক্ষে 5টা জিনিস তো লাগবেই। এই তথ্যটা এবার পাবেন সূরা নাহলে 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝে আছে। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি এগুলো আমি আল্লাহ আমার রব নামের কারণে দিয়েছি। আমরা ওদিকে 4 4 8 পেয়েছিলাম মার বাবার থেকে, মাটির উপাদান 10, কত হয়? আমার আল্লাহ নিজে রব নামের কারণে আমাদেরকে ভিক্ষা স্বরূপ দিয়েছেন 5টা। 8 5 13, আর ওদিকে 10। এই 23টা যখন পুরাপুরি এক হয় তখন পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়। কিন্তু এই 23টার ভিতরে 2টা একটাও যদি কম হয় ও জীবনেও পূর্ণাঙ্গ হয়ে আর আসতে পারবে না, তখন অপূর্ণাঙ্গ হয়ে আসবে। আল্লাহ যদি তাদেরকে বাক শক্তি না দিত তাহলে তারা কথা বলতে পারতো না। আজ যারা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার, এই বাক শক্তিটা দিয়েছে তোর মা বাবা কে? বলেন বলেন। যিনি দিল কথা বলার শক্তি, এখন তার বিরুদ্ধেই কথা আরম্ভ হয়েছে। এই জন্য আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ মানে ডাইরেক্ট ঘোষণা দিয়েছে বাংলাদেশে কমিশন রিপোর্ট দূরের কথা, এই কমিশনই আমরা মানি না। এই কথা বলে না কেন? এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই আমাদের রাজনীতি। কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ এই দেশে হওয়ার জন্য আমরা জীবন দেইনি। যারা বসে আছেন আমাদের জীবনের উপরে বসে আছেন, আপনার ছেলে মেয়ে জীবন দেয়নি। 2732 জন মানুষ যারা মারা গেছে, কয় টাকা দিয়েছেন তাদের পরিবারে গিয়ে? আপনি কয়দিন দেখা করেছেন বলেন? এই মানুষগুলো আপনাকে কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করার জন্য এই দেশটা উপহার দিয়েছে না? আপনি মুগ্ধকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন, আবু সাইদকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন, রায়হানকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন, ইয়ামিনকে জিজ্ঞাসা করেন, যতগুলো মানুষের আমি 2732 জন মানুষের তালিকা আমার কাছে আছে, বই আকারে আছে। এই মানুষগুলোকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন, কারণ এরা শহীদ। আর শহীদ যারা তারা তো মরে না। এরা প্রত্যেকেই বলবে এই দেশে আমরা বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছি। আপনি এত কি হয়ে পড়লেন যে আল্লাহর ভেতরে আপনি বৈষম্য খুঁজে পাচ্ছেন? নারী পুরুষের সমান অধিকার দেওয়া লাগবে, এটা বৈষম্য করেছে আল্লাহ। এই জন্য এই আইন আমরা মানি না। আমরা নতুন করে কমিশন তৈরি করে ওনার রিপোর্ট দিয়েছি। বিশেষ করে 4টা বিষয় দেখলাম মারাত্মক। 1 নম্বরে বিয়ের ক্ষেত্রে, 2 নম্বরে তালাকের ক্ষেত্রে, 3 নম্বরে অভিভাবকত্বের ক্ষেত্রে, 4 নম্বরে সম্পদ আদি বন্টনের ক্ষেত্রে। এই 4 জায়গায় নাকি আল্লাহ পুরুষকে বেশি দিয়েছে, মেয়েদেরকে কম দিয়েছে। এই জন্য এখানে পক্ষপাতিত্ব হয়েছে, ওনারা এটা মানে না। আমরা স্পষ্ট ভাষায় তাফসীর মাহফিলের রেকর্ড হয়, তামাম দুনিয়া যাচ্ছে, সবাইকে আহ্বান জানাচ্ছি, আগস্টের 5 তারিখ কিন্তু শেষ হয়ে যায়নি। কথা বলেন না কেন? মে মাস অলরেডি শুরু হয়ে গেছে, সামনে জুন, জুলাই 36, আর মাত্র 1 মাস বাকি আছে। রিপোর্ট দেওয়া দূরের কথায় কমিশনই যেহেতু মানি না, যদি মানতে বাধ্য করেন কিন্তু 36শে জুলাই আবার এদেশে আসবে। আর যদি আবার 36শে জুলাই দেশে আসে, এত বড় পাওয়ারফুল মানুষ যখন থাকতে পারে না,
তাদের শিকড় কোন জায়গা থেকে কোন জায়গা ছিল আপনারা তো নিজেরাও জানেন। কি ইউনিয়নের একেবারে ইউনিয়নের চৌকিদার থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেক জায়গায় স্তরে স্তরে লোক সেট করা ছিল। তারপরও তারা টিকতে পারে না এই বৈষম্যের কারণে। এখন যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়ে বেশি সুফিগিরি দেখাতে চান না, আপনারা টিকতে পারবেন কয়দিন? এদেশে এখন আর দল বেদল নেই। কে আওয়ামী লীগ করে, কে জাতীয় পার্টি করে, কে বিএনপি করে, জামাত ইসলাম করে, ওইটা বাদ। এখন আমরা দেখি আল্লাহর কোরআনে হাত দিয়েছে। কথা বলেন, প্রকাশ্য হাত দিয়েছে। পুরা বইটা আমি শেষ করেছি। কি আশ্চর্য, মানুষ এত সাহস দেখায় কি করি? এখনো পর্যন্ত পিটিয়ে মেরে ফেলেনি তো ভাগ্য ভালো। আপনি এটাকে ইন্ডিয়া পেয়েছেন। এখানে নামাজ হয়তো কম পড়তে পারে, রোজা না রাখতে পারে, তা আল্লাহ একজন আছে, রাসূল আমাদের নেতা। এ বিষয়ে আপনি যারে জিজ্ঞাসা করবেন, ওই যে যেটার ফুল হাতা ও বলবে। আবার লজ্জা পাচ্ছে। আপনার লজ্জা কিসের? না, আমি হাসির ছলে বলি নাই, বাস্তবতা এইটা আমরা সতর্ক করে দিলাম। এরপরেও যদি কেউ মানতে না চান, নিজের কপালে নিজে আগুন লাগাবেন। যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। চেয়ার পেয়েছেন তো গিয়ারে আছে, টের পাচ্ছেন না কিছু। 92% মুসলমান যদি আবার 36শে জুলাই তৈরি করা লাগে, কোরআন কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। যেহেতু আমরা নিরাপত্তা চাই, আমাদের প্রতিবেশীর কাছে আমরা স্বস্তি শান্তিতে নিরাপত্তায় নেই। আমাদের নিরাপত্তা শুধুমাত্র দিতে পারে চীন। কে বলেন? বলেন। আল্লাহ বলেন নিরাপত্তা দিতে পারি, আগে নিজের ঈমানকে শিরিক মুক্ত করো। এই জন্য বলছিলাম আমার দেহ সিদ্ধান্ত আমার, এটা শিরিক। কারণ দেহ আমার না, সিদ্ধান্ত আমার না। আলাহুল খালকু ওয়াল আমর। দেহ কার? বোরাটাই আল্লাহ বানিয়েছে। আমার মা বাবা শুধু বিছানায় ছিল, তাছাড়া তাদের কোনো দায়িত্ব নেই। বাকিটা যা করার কে করেছে? এই জন্য উনি যেহেতু বানিয়েছে, সিদ্ধান্ত ওনার হবে। আর এইটাই বাস্তবসম্মত। আর আপনি বলবেন দেহ আমার, সিদ্ধান্ত আমার, এটা আপনার বাস্তবতার বাইরে। সুতরাং আগামী থেকে আমরা এ কমিশনই যেহেতু মানি না, ও নিয়ে আর কথা বলতে চাই না। এরপরও যদি কেউ বাধ্য করেন, এদেশের রাজপথ এখনো কিন্তু শেষ হয়ে যায়নি। আমরা আশা করব দেশকে অস্থিতিশীল করার জন্য এই কিছু কোলাঙ্গার মহিলার কথা শুনে, যেগুলো কোলাঙ্গার না হলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে হাত দেয়। আর এরা মহিলা বলে কি এদের? এগুলো সব ডাস্টবিন থেকে এসেছে। এদেরকে মহিলা বলা যায়? চেহারা দেখেছেন এক একটার? চেহারা দেখলেও তো হালকা পাতলা বোঝা যায় মেয়ে লোকের কোন চিহ্ন আছে কয়টার ভেতরে, যে কয়টা কমিশনে বসে আছে দেখান। সূরা কলমের 13 নম্বর আয়াতের তাফসিরে পড়েছি, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নাই, ওয়াতুল্লিম বাদা যালিকা সানিম, এগুলো যার সন্তান। আমি বলতে চাই না, তারপরেও তো বাস্তবে মিলে যাচ্ছে। আপনি কোরআনে হাত দিতে গেলেন কোন সাহসে? নিজের জন্মটা খারাপ করে ফেললেন। আশা করছে আপনারা থামবেন, এরপরে কপালে যা আছে আল্লাহ করবে। এই জন্য আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা যদি আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশ পেতে চাই, বহির্বিশ্বের যে এখন আন্তর্জাতিক ষড়যন্ত্রগুলো চলছে, অলরেডি যেহেতু দাঙ্গা মোদি লাগিয়ে দিয়েছে, এ বাতাস আসতে কিন্তু বেশি দেরি হবে না। কি কথা বললেন না? বাস্তবতা কিছু বোঝার চেষ্টা করেন। আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা পেতে চাইলে ঈমান যায় আছে, ঈমানের সাথে যেন শিরিক মিশ্রণ না হয়। যেহেতু আল্লাহর আইনের সাথে অন্য কোনো আইন মিশ্রণ করা শিরিক, সুতরাং এই দেশে আল্লাহর আইনের বাইরে কোনো আইন আমরা চলতে দিতে পারি না। তাহলে দেশটা নিরাপত্তাহীন হয়ে যাবে। আমরা চাই দুনিয়া যার, আইনও চলবে। এ কথার সাথে দ্বিমত আছে কারো? আবার ভাইরা, নামাজ যদি আপনার কমও থাকে, রোজা আপনার কম হয়েছে, পর্দা পশিদা কম হয়েছে, কিন্তু ঈমানটা যদি সত্যি আপনি পরিষ্কার রাখতে পারেন, আকীদা যদি আপনার বিশুদ্ধ হতে পারে, অল্প কিছু করলে আপনাকে আমার আল্লাহ নাজাত দিয়ে দেবেন।
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য এইটাই যথেষ্ট হয়ে দাঁড়াবে। আল্লাহ হাদিসটা মেনে চলার তৌফিক দিন, বলেন আমিন। ও বাংলার মুসলমানেরা, যে হাদিস পড়ে ব্যাখ্যা করছিলাম, যে জিনিস আমার না ওইটা যদি জোর করে আমি নিজের আয়ত্তে রেখে দেই, আমি ওই দিন থেকে নবীর উম্মত। আর সুতরাং আগস্টের 5 তারিখের পরে কাউ যদি এই কাজ করে থাকেন, কারো চরিত্র যদি এরকম সমস্যা থাকে, আগে ওটা ফেরত দিয়ে দেন। এটাকে আমি এনাকে বললাম, আপনাকে বললাম, যে করেছেন তারে বলেছি। যারাই করেছেন এগুলো আপনি নিজে তো জানেন, কার্ডটা কি দখল করেছে সেটা ফেরত দিয়ে দেন। হ্যাঁ, যদি আপনার জিনিস এতদিন দখল হয়ে যায়, ওটা যদি আপনি ফেরত পেয়ে থাকেন, আপনার অসুবিধা নেই। কথা বোঝা গেছে? আপনারই ছিল, ওটা হাত ছাড়া হয়ে গিয়েছিল, দখল করে নিয়েছিল, এখন ওটা আবার ফেরত পেয়েছেন, আপনি হাদিসের আওতা মুক্ত থাকবেন। সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন। সূরা মুনাফিকের